রান্না করছি। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। দেখো, প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে সব পেস্ট করে নিয়েছি। এরপর তেলের মধ্যে কালো জিরা দিয়ে এবার মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। দেখো, আর এর মধ্যে দিয়েছিলাম নারকেল দিয়েছিলাম অল্প করে। তো নারকেল না দিলে তো মালাইকারি হয় না। তারপরে আমি দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে ভালো করে তেলের মধ্যে মশলাটা ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এরপর আমি চিংড়ি মাছটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো চিংড়ি মাছটা আমি এরপরে দিয়ে দেবো। দেখো, এখানে সানরাইসের জিরে গুঁড়োটা দিয়েছিলাম। সানরাইসের যে কোনো মশলাই খুব ভালো হয়, তো আমরা এটা ব্যবহার করি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট লাল হওয়ার জন্য আমি দিই। আর কাঁচা লঙ্কা তো এর মধ্যে দিয়েইছি। রসুন, পেঁয়াজ, পোস্ত, কাঁচা লঙ্কা, তারপরে হলো নারকেল সব একসাথে বেটে নিয়েছি। বেটে নিয়ে এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি সব একে একে করে দিয়ে দেব। দেখো, মশলাটা প্রায় ফুটে গেছে, এখনও কষাতে হবে অনেকক্ষণ ধরে। তো আমি অনেকক্ষণ ধরে যে কোনো মশলা কষাই, তাহলে রান্নার খুব টেস্ট আসে। তো তোমরাও সেটা করো নাকি ফ্রেন্ড, কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, এরপর মশলাটা ভালো করে কষে গিয়েছিল, একদম পুরো মাখা মাখা হয়ে গিয়েছিল। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ 1 মিনিট মতন কষাতে হবে। তো চিংড়ি মাছটা দেখো আমি এর মধ্যে এখন দেব। তো চিংড়ি মাছটা তো খুব লাল লাল করে ভালো করে ভেজেছি, তোমরাও ভালো করে ভেজে নেবে, তাহলে রান্নাটা আরও টেস্ট হবে। তো দেখো, চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষতে হবে, 1 মিনিট মতন কষে। তোমরা যেমন ঝোল খাবে, যেহেতু চিংড়ি মাছের এটা মালাইকারি, তাই ঝোলটা খুব একটা বেশি হবে না, গা মাখা হবে। তো আমি ঝোল দিয়ে, মানে যেটুকু পরিমাণে তোমরা ঝোল খাবে সেইটুকু পরিমাণে জল দিও। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকার পরে দেখো আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছিল। এরপর আমি হলো সানরাইসের যে শাহি গরম মশলাটা, সেইটা আমি দিয়ে নিয়েছিলাম। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা খুব ভালো হয়।